হ্যালো এভরিওয়ান, আমি সুমি। তো নতুন একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সকালের আবহাওয়া আর কাজ। গুড মর্নিং সকলকে। দেখতে পাচ্ছ সব একবারেই মানে দোকানের জিনিসগুলো একবারে কেনাকাটা হয়েই ছিল। তো বেসনটাও অনেকটাই রাখা আছে, থাক। আর আমি এখানে ছোলা আর বাদাম আছে, তো বাদামটা কিছুটা নিয়ে যাই। বাদাম ভাবছি যে কিছুটা নিয়ে গেলে হবে না, কারণ বাদাম ভাজার আলু দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে, যেহেতু বাবু খাওয়া ভালো না একদমই। তো চলো সুন্দর করে বাদামটা নিয়ে নিই। সকালেই সবাইয়ের জন্য আজকে ভাবছি বানাবো গরম গরম বাদাম ভাজা। এই বাদামটা ভীষণ ভালোবাসি আমরা সবাই, এত মিষ্টি খেতে। তো সুন্দর করে এসে আমি বাদামটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি তেল, আর সাথে সাথে তোমাদের সাথে একটু গল্পও করব। এই যে প্রতিদিন এত ঠান্ডায় আমরা পুরো জমে যাচ্ছি, জানো তো, এত ঠান্ডা পড়েছে এখানে। সাথে সাথে আমার যে ঠোঁটের সমস্যাটা হয়েছে ওটাকে অনেকেই অনেক রকমের মানে বলছে আমাকে, যে হচ্ছে যে কেউ বলছে যে চাবিকে নাকি গরম করে দিলে নাকি ঠোঁটের ভালো হয়, ঘি গরম করে দিলে ভালো হয়। তো আমি জানি না কোনটা দিলে ভালো হয়, সব কিছুই করছি, একটু বেশি হয়ে যাচ্ছে, আবার দেখছি একটু শুকনোও হয়ে যাচ্ছে। আমি ঘিটাকে ভালো করে তেলের মধ্যে চামচে ফুটিয়ে নিয়ে সেটা ঠান্ডা করে লাগাচ্ছি। আবার অনেক সময় গরম বোরোলিন দিলেও বলে ভালো হয়ে যায়। তো দেখা যাক কী হয়। দুদিন হচ্ছে হঠাৎ করে, জানো তো, আমি পুরী থেকে ঘুরে আসার পর জ্বর হয়ে এসেছিলো, তারপর কমলা লেবু খেয়েছিলাম আর এরকম হয়ে গিয়েছে। দেখো সব কিছু মুড়ি রেডি করে আমি স্নান করলাম, তো এসেছি ছাদে, আর তোমাদের সাথে একটু আবহাওয়াটাও শেয়ার করলাম। তো চলো নিচে যাই। ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরকে তো প্রতিদিনই প্রণাম করি। আর এই যে আমি দেখতে পাচ্ছ না, এই লেপটা আমি নিয়ে এসেছিলাম, মানে ঠাকুরের চাদর নিয়ে এসেছি। আর গোপু সোনার জন্য তো আমি সোয়েটার টুপি সব মা বানিয়ে দিয়েছিলো, পরিয়েছি। আর আমার রাধারানীর জন্য সুন্দর করে নিয়ে এসেছিলাম এটা চাদর, মানে খুব সুন্দর ব্ল্যাঙ্কেটের মতন দেখতে, কিন্তু গায়ে দেবার জন্যই চাদর। তো তারপর ভগবানের কাছ থেকে প্রসাদটা নামিয়ে নিই চলো। আর সবসময় নামানোর আগে আমি এটাই বলি, ওং যাদবাই নমঃ, ওং মাধবাই নমঃ, কৃষ্ণবাই নমঃ। এই তিনটি কথা বলে ভগবানকে মনে মনে আচমন করা হয়ে যায়, মানে ভগবান সেবাটা গ্রহণ করেছে এরকম ভেবে। তারপর প্রসাদটা আমি নিচে নামিয়ে নেবো। আর আগে অবশ্যই খাবার যখন নিবেদন করি তখন একবার ঘন্টা বাজায়, আর যখন নিচ থেকে নিয়ে এসে ভগবানের কাছ থেকে প্রসাদটা নামাই তখন একবার ঘন্টা বাজিয়ে নিই। তারপর এই যে সুন্দর করে আলু সিদ্ধ চকুটে নিয়েছিলাম, যেটা আলু তারপর বাদাম সব কিছু দিয়ে খাচ্ছি ওইদিকে, এইদিকে বেগুন ভাজা বসে গিয়েছে। আর গরম গরম এই সুন্দর শীতের দিনে বড় বড় করে বেগুন ভাজা, খিচুড়ি যা লাগতো না। কিন্তু কি করব, খিচুড়ি তো খায় না সবাই, আগেই জানো তোমরা। বিশাল ভালোবাসে না যে বেগুনটা ভাজা সবাই ভালোবাসে। তো বেগুন বড় বড় করে ভাজা। আর এখানে আমি ভাবলাম যে আজকে বলেছি যে বড়ি দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে বেগুন ভাজাটা, বেগুন ভর্তা বানানো হবে। এই বেগুন ভর্তা কিন্তু অনেক সময় শীতের দিনে বেশি ভালো লাগে। বেগুন ভর্তা দিয়ে আমার মুড়ি খেতেও প্রচুর ভালো লাগে, আবার ভাতের সাথেও তো ভালো লাগে। দেন লঙ্কাটা ভেজে নিয়ে তারপর সুন্দর করে একটু বড়ি দিয়ে দেওয়া হয়েছে, কারণ বড়ি ভাজা দিয়ে ভালো করে চকুরলে আরও বেশি টেস্টটা ডবল হয়ে যায়। যাই হোক, এটা ভাতের সাথেই আজকে হবে, তার জন্য সুন্দর করে বেগুনগুলোকে ভেজে তুলে রাখা হয়েছে। তারপর বসানো হবে তরকারি, যেটা হবে ফুলকপি। তো আমাদের বাড়িতে সবসময় থাকি, তো ইঁচড়ে সপ্তাহে দুদিন বাজার, যেহেতু বাজারে যখন থাকি ইঁচড় নিয়ে আসা হয়। তো আজকে ইঁচড় না পাওয়ায় ফুলকপি নিয়ে আসা হয়েছিল। আমরা কিন্তু একটা ফুলকপিও চাষ করি না, শুধুমাত্র এগুলো কিনাই ফুলকপি হয়, 20 টাকা 30 টাকা 25 টাকা যখন যেটা পাই বড় বড় নিয়ে আসে। তো ফুলকপিগুলোকে ভালো করে হালকা একটু মানে জলটা বের করে ফেলে দিতে বলি, কারণ না হলে গ্যাস হওয়ার টেন্ডেন্সিটা একদম থাকে না, জানো তো। যদি তোমরা হালকা করে জল গেলে ফেলে দাও, তো সেটা করে সুন্দর করে তারপরে দিয়ে দিচ্ছি এখানে মানে হলুদ আর দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে আলু আর ফুলকপি। তারপর সুন্দর করে একটা কষা কষা টাইপের তরকারি হবে, জানো তো। ঝোলটা প্রচুর খেয়েছি। আর ফুলকপি অনেকেই ভাববে যে তোমরা এত ফুলকপি খাও সারাদিন সারা সবসময়। হ্যাঁ, আমরা ফুলকপিটা সবাই ভালোবাসি কম বেশি। তারপর বাঁধাকপিও ভালোবাসি, কপি আর সাথে ইঁচড় এগুলোই তো হয়ে থাকে। না হলে ধোকা হয়, দুধ থাকে, আর পনিরের তরকারি এগুলো হয়, এগুলো গ্রামের দিকে পাওয়া যায় না, সেরকমভাবে হয়ও না আমার বাড়িতে, কম কম হয়ে থাকে। ছানা টানা হয় যখন, যেটা হয় সেটা তো লুচি বা পুরীর সাথে ঠিক আছে। বাট ভাতের সাথে কপি বা ইঁচড় বা কোনো সোয়াবিন, ডাল, পোস্ত এরকমই কিছু ঘুরিয়ে ফিরে রান্না করা যায়। ভগবানকে মনে মনে আচমন করে আমরা খাবারটা নিবেদন প্রতিদিনই করি, কিন্তু একবারে নিরামিষ যেদিন হতে পারবো সেদিন আমার ভগবানকে সেবা লাগিয়েই প্রতিদিন খাবার ইচ্ছা আছে। সেটা ভগবানই চাই, যদি আমি সব বাসন কুসন ফেলে নিজের মতো করে করার ইচ্ছা আছে। তো সেটা আমাকে কতটা সদয় করবে আমার রাধারানী সেটা আমি জানি না। তো তোমাদের সাথে তো অবশ্যই সব কিছু শেয়ার করবো। এটা পোস্ত বানানো হচ্ছে তারপর, কারণ একটু শুধু পোস্ত না হলে আবার ঠিক জমবে না। আজকে যেহেতু বেগুন ভর্তা আর ফুলকপির কষা কষা হয়ে যায়, আমি তো একটু দুধ না হলে খেতে পারি না। আর সাথেই পোস্ত, এই পোস্তটা কিন্তু লঙ্কা দিয়ে বেশ ভালো করে ওপর থেকে তেল ছড়িয়ে কিন্তু বিরাট সুন্দর লাগে খেতে। তারপর যাই হোক হয়ে গিয়েছে, আমি দুধটা এখানে বসিয়ে দিই না, দুধ গরম তো হতেই হবে। আর দুধ গরম করে আমি রাইকে স্নান করাবো। আর যা যা কাজগুলো থাকে আমার
মানে এদিকে রান্না চব্য ছাড়াও তো এই দিকের কাজগুলো থেকে থাকে না। আমি হচ্ছে যে রাহিকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, তারপর খাওয়াবো বললাম। তো চলো খাওয়া দাওয়াগুলো একসাথে, যে বেগুন ভর্তা রেডি, বড়ি দিয়ে কাঁচা লঙ্কা ভাবলাম দেবো, কিন্তু মা বললো যে বেগুন যেহেতু লঙ্কাটা ভাজাই আছে তো লঙ্কা ভাজা দিয়েই চোখোটা হয়ে গিয়েছে, সাথে ফুলকপির তরকারি আর হচ্ছে সন্ধ্যে পর পোস্ত। তো চলো সবাই মিলে ভাতটা খেয়ে নিই, দুপুরের থালি যদি রেডি হয়ে গিয়ে ভেবেছিলাম দুধ দিয়ে খাবো, তারপর দেখলাম যে ঘিটাও এত সুন্দর রয়েছে আর কাগজি লেবুও বাড়িতে রয়েছে, আর ঘি কাগজি দিয়ে এই বেগুন ভর্তা পোস্ত অসাধারণ একটা দুপুরের থালি পেয়েছি। কিন্তু এরকম থালি নিরামিষ হলেও বেশ ভালো লাগে, গরম গরম ভাত সাথে ঘি, আর ঘিটা শীতের দিনে এত সুস্বাদু খেতে। সন্ধ্যা এখন হয়ে গেছে জানো তো, এটা অনেকটা কমেছে, এমনি ঘি গরম করে দিতে দেখছি ঠিক হয়ে গিয়েছে। তো চলো আমি এখন একটু সন্ধ্যে দেখালাম, আর সন্ধ্যেবেলা একটু বানাবো পাস্তা। তো চলো সাথে থাকো তোমরা। ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তো ভাত খাওয়ার পর শুয়েছিলাম একটু, যেটা হয় ঠান্ডা ঠান্ডাতে। তো কালকের থেকে ঠান্ডাটা অনেকটা কমেছে বলো। আর যাই হোক চলো আমি পাস্তাটা বানাই। পাস্তার আগে সকলের বায়না হচ্ছে আগে চা খাবো, তো চা খাওয়ার পর পাস্তাটা কিছুক্ষণ পর দেবে। তো চলো সেটাই করবো। তার জন্য তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বেশ ভালো টেস্ট ছিল। আগের বার নিয়েছিলাম তো এবার 1 কিলোর মতন অর্ডার করেছিলাম, তো সেটাই আমি এখানে সিদ্ধ করতে দিলাম। পাস্তাটা ভালো না সিদ্ধ হলে যে এমন সে একটু শক্ত শক্তই থাকে, তার জন্য ভাবলাম এদিকে সিদ্ধটা হতে থাক আর আমি ওই দিকের গ্যাসটা তখন চাটা বানিয়ে নিই। তো চা এদিকে আমাদের তো করালিকারের ভালো করে চা খেতে সবাই ভালোবাসে, আর কফি নিয়ে নেবো। আর এই দিকে তো তখন আমি এখানে একটু বিট ছিল বাড়িতে, আর ফুলকপি ছিল, মটরশুঁটি ছিল, আলু ছিল, সব রকমের সবজিকে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর ওইখানে পাস্তাটা তখনকে সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি পিছনে, আর দেখতেই পাচ্ছ। আর এইখানে আমি সুন্দর করে রেখে দিয়েছি এগুলো সিদ্ধ মানে হতে থাক। ভালো করে সিদ্ধ হলে জাস্ট অল্প ফ্রাই করলেই হয়ে যায়, না হলে না এই ময়দার মানে পাস্তাটা একটু শক্ত হয়ে যায়। যার জন্য আমি আগে ভালো করে সিদ্ধটা করে নিলে অল্প করে যেটা হয় সস ছড়িয়ে আর একটু মশলা ছড়িয়ে, যেটা ম্যাগি মশলা আমাদের বাড়িতে থাকে প্রচুর, সেটা দিয়েই ছড়িয়ে নেবো। কারণ আমি বড় একটা ম্যাগির প্যাকেট নিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো ম্যাগি মশলা রয়ে গেছে। রাহিকে আমি সবসময় কম কম মশলা দিয়ে চাটা মানে যখন বানিয়ে দিই রাহির জন্য তখন দিই, তার জন্য মশলাটা রয়ে যায়, সেটা দিয়ে ভেবেছি করে নেবো। আর চা চলো সবাই মিলে খেতে থাকি। এবার রাহি আবার বাড়ি থেকে আমাকে বলছে যে মাম্মা আমিও চা খাবো একটু। যাই হোক চা একটু বেশি হয়েছে, ওকে অল্প দেবো 2-1 ঘট। আমি চাটা একদমই দিতে চাই না, কিন্তু কিছু কেমন খেতে আজকে যে আমি এখন দুধ খাওয়াই, এরপর পাস্তা খেলে শরীরটা খারাপ করতে পারে, তার জন্য অল্প একটু চা খাক, যেটুকু খাবে খাক। তারপরে একটু কফি দিয়ে দিলাম, দিয়ে সবাই মিলে বসে বসে আড্ডা দিতে দিতে একটু সিরিয়াল দেখি সন্ধ্যের টাইমটা। স্টার জলসার সিরিয়ালগুলো আমার বাড়িতে বেশ ভালোই লাগে, সবাই দেখে। আমি অত বেশি ফেভারিট না, আমার মনে হয় একটু হিন্দি মুভি বা কোনো সিরিয়ালের একটু দেখলাম ঠিক আছে, যে অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল অত ভালো লাগে না। তো চলো বিস্কুট নিয়ে নিলাম, সুগার ফ্রি বিস্কুট, আর সাথে চা। সবাই মিলে একটু চাটা খাই জমিয়ে জমিয়ে, আর যতটুকু সিরিয়াল দেখতে পাই খেতে খেতে আর কি। চলো সেটাই খাবো, আর সাথে সাথে একটু গল্প হবে। আর পরে আমি ভেবেছি যে বানিয়ে নিয়ে যাব ওখানে মানে পাস্তাটা রাত্রের দিকে যদি খাই সবাই, আর ভাত খাবার বেশি চিন্তাভাবনা নাই। রাতের দিকটা কেন সবাই এরকম করছে আমি বুঝি না, যদি খেতে চাইতো করতাম, কিন্তু ওরা বলছে ঠান্ডা জ্বালায় এরকমই খাবো, আর রাত্রে পাস্তা খেয়ে রয়ে যাবো। তো চলো পাস্তায় যখন খাবে আমার চাপ নেই, পরে একটু রাত করে ওটা বানিয়ে দেবো ভাবলাম। তো চাটা এখন খাই, চা সাথে বিস্কুট। আর ম্যাম 2 দিন ছুটি গিয়েছে, যার ফলে অতটা চাপ নেই, আর আমি আমার মতো করেই পড়াশোনাগুলো করাচ্ছিলাম। আর যে পাস্তাকে সুন্দর করে জাস্ট অল্প ফ্রাই করেছি, বেশি একদম করি না, যাতে নরম নরম থাকে, বেশ ভালো হয়। তো সুন্দর করে এখানে সস দিয়ে দিয়েছি, আর ওপর থেকে আর ওপরে যেসব আছে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে, আজকে বাড়িতে শসা ছিল না তাই শসা দিতে পারলাম না, সুন্দর করে এটুকু দিয়েই ওদেরকে ধরে দিলাম। তো চলো সবাই মিলে এটা খেতে থাকি, আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিনে নতুন আবারও একটি ব্লগে। সবার মধ্যে প্লেটে প্লেটে দিয়েছি, আমি কিন্তু অনেকটাই করে ফেলেছিলাম, তার ফলে কি হয়েছে অনেকটা রয়েছে, খেয়ে নেবো আবার। তো আমরা দিনটা তো এইভাবেই কাটাচ্ছি, তোমরা কেমন করে কাটাচ্ছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও না। আর বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডার আবহাওয়ায় কার বাড়িতে কী কী নতুন কিছু স্ন্যাক্স হয়েছে সেটা অবশ্যই জানিও। তো দেখা হবে কালকে, গুড নাইট।